হাই স্টুডেন্টস, আমি এলিভেটর ইনস্টিটিউট থেকে সৌভিক স্যার বলছি। আজকে আমি তোমাদের বিবিএর ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই। আমরা প্রায় আমার ইনস্টিটিউট দীর্ঘ প্রায় ধরো 2008 থেকে আমি পড়াচ্ছি, এবং এই 2008 থেকে পড়ানোর সময় আমি দেখতাম যে যখন 2008, 9, 10 এই সময়টা স্টুডেন্ট বিবিএ বলো বা তোমাদের গ্র্যাজুয়েশন লেভেল যারা স্টুডেন্ট আমাদের কাছে বিবিএ স্টুডেন্ট পড়তে আসতো, তাদের কিন্তু দেখেছিলাম যে সিরিয়াসনেসটা অনেক বেশি ছিল। তারা কিন্তু প্রথম থেকেই কলেজ শুরু হওয়ার আগে যে সাবজেক্টগুলো উইক, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, ম্যাথস বা অ্যাকাউন্টস বা যেগুলো প্র্যাকটিক্যাল পেপার, যেগুলো আর কি ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই অনেক ক্ষেত্রেই সাপ্লি পেয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তারা আগে থেকে সেই পেপারগুলো কোনো টিউশন নিয়ে কিন্তু তারা আগে থেকেই তৈরি হয়ে যেত। তো সেই সিনসিয়ারিটা সেটা কিন্তু 2008 থেকে মোটামুটি 12-13 সাল অবধি স্টুডেন্টদের মধ্যে বেশ ভালোই ছিল, যে তারা আমাদের কাছে আসতো পড়তে, এক্সট্রা ক্লাস নিত, বুঝতে না পারলে আমাদের জিজ্ঞেস করতো। কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে রিসেন্ট সিনারিওতে আমরা 1-2 বছর লক্ষ্য করছি, বছর 2 হলো, যে ম্যাক্সিমাম স্টুডেন্টরাই যারা ধরো এইচএস পাস করে বিবিএতে আসছে, তারা অনেক ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র কলেজের ভরসায় বসে থাকছে। ভাবছে যে কলেজই তাদের সমস্ত কিছু করিয়ে দেবে, কলেজে আমরা টাকা দিয়েছি একটা লামসাম টাকা, তো টাকা দেওয়ার পর আমাদের আর বাড়তি কোনো খরচা বা টিউশনের কোনো দরকার নেই। তো আমার যেটা অভিজ্ঞতা বলে, দেখো এইচএস থেকে যে স্টুডেন্টরা বিবিএতে আসছে, তাদের তো সবাইকার ব্যাকগ্রাউন্ড সমান নয়। কেউ হয়তো সায়েন্স থেকে আসছে, কেউ আর্টস থেকে আসছে, কেউ কমার্স থেকে আসছে। এবার যেটা বলে রাখি, বিবিএ বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে মেনলি দেখো 3টে পেপার কিন্তু খুব ভয়ের জায়গা আছে। সেটা হচ্ছে ম্যাথস, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স। স্ট্যাটটা তো ফার্স্ট সেমের এবারে যা সিলেবাস করেছে, রিসেন্ট তোমাদের যা সিলেবাস আছে, মানে এই সেশনটা যারা তোমরা 2020-তে অ্যাডমিশন নিচ্ছ, সেটাতে হয়তো তাও মোটামুটি বেরিয়ে যেতে পারো। কিন্তু ম্যাথস আর যে ইকোনমিক্স পেপারটা আছে, সেটা কিন্তু যদি তারা নন ব্যাকগ্রাউন্ড, যারা ধরো আর্টস থেকে আসছে, তারা তো ইকোনমিক্স, ম্যাথস একদমই জানে না বা আউট অফ টাচ, তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। তো সেক্ষেত্রে কিন্তু আমি বলছি, যারা এইরকম আর্টস থেকে আসছে বা কমার্সেরও অনেক স্টুডেন্ট থাকে যারা কিন্তু ম্যাথসে খুব একটা স্ট্রং হয় না, ম্যাথস বা ইকোনমিক্সে, সেক্ষেত্রেও কিন্তু আমি বলছি অনেকেরই কিন্তু সেমিস্টারে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে। কারণ আমরা দেখছি যে রিসেন্ট ম্যাকআউটে বিবিএতে কিন্তু ফার্স্ট সেমিস্টারে প্রত্যেক বছর প্রচুর ছেলে মেয়ে কিন্তু সাপ্লি পাচ্ছে, বিশেষ করে ম্যাথসে এবং ইকোনমিক্সে, কেউ স্ট্যাটো সাপ্লি হয়। এইবার সাপ্লি পেলে প্রবলেমটা কি? সাপ্লি পেলে প্রবলেম হচ্ছে, দেখো তুমি যদি সাপ্লি পাও, তাহলে কিন্তু সেই সাপ্লি তোমাকে আবার নেক্সট ইয়ারে যখন তুমি থার্ড সেম দেবে, তার সঙ্গে তোমায় ক্লিয়ার করতে হবে। এবার কোনো সেমে যদি ধরো যখন তোমার প্লেসমেন্ট হবে, সেই সময় যদি সাপ্লি থেকে যায়, অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রেই কোম্পানিরা কিন্তু তোমাকে কিন্তু ক্যাম্পাসিংয়ে বসতে অ্যালাউ করবে না, তারা কিন্তু অ্যালাউ করবে না। তাহলে কি হলো, তুমি কলেজকে একটা লামসাম টাকা দিলে, কিন্তু সাপ্লির জন্য তোমার আলটিমেটলি কি লাভ হলো? তোমার কিন্তু গেনটা প্লেসমেন্টে 0 হয়ে গেল। এইবার আমি বলছি কেন সাপ্লি হয়। সাপ্লি হওয়ার মেন কারণটা হচ্ছে যে এখন যা দেখছি আমি, যে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু সিরিয়াস না। মানে তারা ভাবছে যে আমি ম্যাকআউটের ওই একটা বন্ধু সার্কেলের মধ্যে, গ্রুপের মধ্যে পড়ে গেল, পড়ে ভাবছে না ও তো ওরা আছে, ওরা যখন পড়বে ও সব গ্রুপে ম্যানেজ হয়ে যাবে। এবার আমি তোমাদের বলে রাখি, যেমন একটা অভিজ্ঞতা হলো, কালকে একটি ছেলে আমাকে ফোন করলো যে না স্যার আমি টিউশন নেব। তো আমার সঙ্গে কথাবার্তা হলো বিবিএর ব্যাপারে, এই পেপারগুলো পড়া উচিত। তারপর হঠাৎ করে সে আমাকে বললো, হ্যাঁ স্যার আমি একটু আমার বন্ধুর সঙ্গে কথা বলে দেখি, ও যদি করে, ও যবে থেকে করবে তো আমিও তাহলে তবে থেকে। আমি বললাম, তা তুমি কি তাহলে তোমার বন্ধুর ওপর ডিপেন্ডেন্ট, যে ও যদি না করে তাহলে তুমিও করবে না, বা ও যদি 2 মাস বাদে করে তুমিও করবে? এবার হতে পারে তোমার যে বন্ধু, সে হয়তো তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং, সে হয়তো ম্যাথস বা এগুলো ভালো পারে, তার না করলেও চলবে। তো সেটা তো তোমাকে বুঝতে হবে যে আমার টিউশন কতটা দরকার, আমি কোন জায়গায় উইক, কোন জায়গায় স্ট্রং। এবার সেটা না বুঝে যদি আমি বন্ধুদের এরকম সংসর্গে পড়ে একটা ডিসিশন নিয়ে ফেলি ভুল, যে না এরা পড়ছে না আমারও পড়ার দরকার নেই, সবসময় মাথায় রাখা উচিত সবাইকার মেধা কিন্তু সমান হয় না। কাজেই আমি সেই সব স্টুডেন্টদেরও বলতে চাই, যাদের মনে হচ্ছে যে ম্যাথস উইক বা স্ট্যাট ইকোনমিক্স আমি নিজে সামলাতে পারবো না, আমরা অবশ্যই অনলাইনে, এখন যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন, আমরা করোনার এতে আমরা অনলাইনে টিউশন দিচ্ছি। অলরেডি আমাদের সেপ্টেম্বর থেকে টিউশন স্টার্ট হয়ে যাচ্ছে বিবিএ ফার্স্ট সেমিস্টারে। তাদেরকে আমি সবাইকেই বলছি যে তোমরা আমাদের কাছেও পড়তে পারো, আমাদের ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে, ফোন করে যোগাযোগ করতে পারো। বা যদি তোমার মনে হয় যে না এখানে পড়বো না, বা অন্য জায়গাতেও আমার কোনো পড়ার কোনো সোর্স থাকে তোমাদের কাছে,
আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করব যে তোমাদের যদি মনে হয় যে তোমাদের অসুবিধে হচ্ছে, যে টিউশন না নিয়ে তোমরা সাবজেক্টগুলো সম্বন্ধে অবহিত নও, আমি কিন্তু বলবো তোমরা কিন্তু অবশ্যই আমার হোক বা অন্য জায়গায় হোক একটা কিন্তু প্রফেশনাল লোকের গাইডেন্স অবশ্যই নাও। কারণ এই বিবিএতে কিন্তু আমি যেটা ম্যাক্সিমাম দেখেছি, এই ফার্স্ট সেম আর সেকেন্ড সেমে কিন্তু ম্যাথস, স্ট্যাট, ইকোনমিক্স এই পেপারগুলোয় কিন্তু প্রচুর সাপ্লি আসে। অনেকে এরকমও হয় যে 2-3টে সাবজেক্টে সাপ্লি পেয়ে গেল। তো সেক্ষেত্রে যদি প্রথমেই 2-3টে সাবজেক্টে সাপ্লি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু নাম্বারটাও প্রচণ্ড কমে যাবে এবং পরে কিন্তু যখন থার্ড সেমের সঙ্গে এই সাপ্লি ক্লিয়ার করতে যাবে তখন কিন্তু প্রচণ্ড প্রেশার হয়ে যাবে। এবং এই সাপ্লি যদি ক্লিয়ার করতে না পারো, পরবর্তীকালে এই সাপ্লির চাপে কিন্তু পরবর্তী পড়াও পড়াবে, সেখানেও সাপ্লি হতে পারে, পেপারের লোড থাকবে অনেক পরে। তো সেই জন্য কি হয়, এই সাপ্লি হতে 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 কি যখন তুমি ফাইনাল প্লেসমেন্টে এলে তখন দেখা গেল তোমার অলরেডি একটা সাপ্লি 2-3টে রয়ে গেছে। তো আলটিমেটলি তোমার কি হলো, তুমি ক্যাম্পাসিং এ বসতেই পারলে না। তাহলে তুমি 2-3 বছর প্রায় পড়াশোনা করলে, বিবিএ থেকে করে তুমি ইনভেস্টমেন্ট করলো তোমার বাবা মা, কিন্তু আলটিমেটলি রেজাল্ট কি হলো, জিরো। কাজেই আমি সর্বোপরি তোমাদেরকে বলবো যে তোমাদের কিন্তু একটু ভাবনা চিন্তাটা বদলানোর দরকার। আমরাও যে সময় দেখো পড়েছি, আমরা কিন্তু একটা প্রফেশনাল টিউশন বা স্যারের গাইডেন্স শুনেই কিন্তু আমরা গ্র্যাজুয়েশন লেভেল বলো মাস্টার ডিগ্রি লেভেল পড়েছি। কারণ দেখো এই গ্র্যাজুয়েশন লেভেলের যে পড়াশুনো তার সঙ্গে কিন্তু মাধ্যমিক এইচএসের কিন্তু তুলনা হয় না। এটা ছিল কিন্তু তোমরা যদি পুকুরে থাকো, এখন কিন্তু তোমরা সমুদ্রে চলে এসেছো। এমন অনেক জিনিস আছে যেগুলো কিন্তু অজানা, এবং ম্যাক্সিমাম কলেজে আমি তোমাকে বলছি তারা কিন্তু ভালোভাবে পড়ায় না। একটা চ্যাপ্টার হয়তো একদিনেই শেষ করে দিল, দুটো চ্যাপ্টার 3 দিনে শেষ করে দিল, তাদের কিন্তু দায়ভার নেই। এবং এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু অনলাইন যে কলেজে ক্লাস বলছে সেই ক্লাস কিন্তু কাউকে ধরে ধরে শেখানো সম্ভব না। কিন্তু আমাদের এখানে পার্সোনালি ধরে যথেষ্ট চেষ্টা করা হচ্ছে, অনলাইন হলেও যে তাকে নোট পাঠিয়ে যে জায়গাগুলো কোশ্চেন বেশি আছে সলভ করানো, এগুলো আমাদের এখানে কিন্তু করানো হয়। আমাদের এখানে টোটাল বিবিএ ম্যাথস, স্ট্যাট, ইকোনমিক্স, অ্যাকাউন্ট সবই টিউশন প্রোডাকশন তোমরা পেতে পারো, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনেরও কিন্তু আমাদের এখানে বিবিএ টিউশন দেওয়া হয়। তোমরা যদি মনে করো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে, আবারও বলছি তুমি ডিরেক্ট আমার সঙ্গে ফোন করে কথা বলতে পারো। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। ওকে, তাহলে আজ এই অবধি থাকলো। হ্যাভ এ গুড ডে।